কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। মানে বাংলাদেশের তুলনায় মানে এরকম অ্যাকশন এর আগে কখনো সৃষ্টি হয় না, আমি যেটা মনে করি। এই ছবি যেই দেখবো দ্বিতীয় দ্বিতীয় টিকিটটা রাখবো তুফান 2 ছবিটা দেখার জন্য। প্রথম বাংলাদেশে অ্যাকশন মুভি দেখলাম ভাই, বুঝতে পারছেন? ছবি দেখে খুব মজা পাইছি। আমার মনে হয় বিগত কোনো 25 বছর শাকিব খান এরকম অ্যাকশন মুভি করে নাই। বসের সাথে বস আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। ভাই কি বলবো, এই অতি প্রথম বাংলাদেশে অ্যাকশন মুভি দেখলাম ভাই, বুঝতে পারছেন? ছবি দেখে খুব মজা পাইছি। আমার মনে হয় বিগত কোনো 25 বছর শাকিব খান এরকম অ্যাকশন মুভি করে নাই। আমরা আশাবাদী সামনে 2 আসবে, আর নতুন নতুন আমাদের বস এরকম মুভি অ্যাকশন মুভি দিবে। সবাইকে ধন্যবাদ। ভালো, বাঘের মাথায় হাত দিয়ে শুয়েছিল, অনেক ভালো লাগছে। যে প্রত্যাশা নিয়ে ছবিটি দেখতে এসেছিলেন, প্রত্যাশাকে পূরণ? জি ইনশাল্লাহ। কি বলতে চান? আবার দেখবো, আসে আবার দেখবেন? আবার আসবো ফ্যামিলি নিয়ে। ভালো কিনা? এটার তো অনেক ভালো, দুগুণ বেশি। আমি যতটুকু জানি, আমি দেখছি, খুবই ভালো লাগছে। অনেক ফাটাফাটি টাকা বাজেট করতে হইব, হ্যাঁ টাকা খরচ করতে হইব, টাকা খরচ করা যায় না। 4-5 কোটি টাকা ভালো ছবি হয় না। একটা জিনিস ইউজ করতে গেলে আমি অনেক টাকা খরচ করা লাগে। সিনেমাতে হইতে হয়, সিনেমাতে নাটক বানাই লইব না। আর খালি কইবেন পাবলিক দেখেন, পাবলিক দেখে না। পাবলিকের দোষ না ভাই, দোষ হলো আপনার মন মানুষ। অসাধারণ একটা মানুষ যদি এখানে বলে সিনেমা ভালো হয় নাই, আমি আপনি বলি লাস্ট করা সিনেমা হয়েছে প্রিয়তমা, রাজকুমার আর কি, এই সিনেমাগুলো ছাড়া তো এটাই বুঝিবা 100%। হ্যাঁ অনেক দারুণ ছবি যেটা আমার বুঝেন না। পার্ট 2 ভাই দেখ না দেখ, কিন্তু এটা ছাড়া যাবো শাকিব খান আরো দূরে আগে যাবো। আমরা চাই শাকিব খানের তামিল ছবি দেখ করছে বড় বাজেটে ভাই অস্থির একটা ছবি ভাই। এই ছবি যেই দেখবো দ্বিতীয় টিকিটটা রাখবো তুফান 2 ছবিটা দেখার জন্য। এটা তো মনে করেন যে তুফান দেখে খেলাইছে। আপনারা বলতে পারেন যে কেজিএফ ছবিটা দেখছি, কেজিএফ ফার্স্ট চ্যাপ্টার দেখছি, 2 চ্যাপ্টারটা দেখতে হইব, ওটা দেখে নকল করছে, তাহলে এটা ভুল ভাই, তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল। আপনি কেজিএফ দেখে যদি বলেন যে কেজিএফ 2 দেখতে হইব, এটা যদি কপি করে শাকিব খান, তাহলে এটা ভুল। এই যে তুফান দেখছেন, তুফান 2 দেখলে আরো পাগল হয়ে যাবেন। সাকিব খান কিন্তু দেখাইছে গাড়ির ভিতর গুলি করছে, মারা গেছে, সাকিব মরে নাই। লাস্টে চঞ্চল চৌধুরী কি করছে? না না, তাহলে এটার জন্য না, আমি তাকে ভালোবাসি এটা বললাম 2 দেখার জন্য। 2 তাড়াতাড়ি রিলিজ হবে, তাড়াতাড়ি এসে দেখবো। জি, মানুষে যে দেখা বলবে যে এটা কেজিএফ দেখা নকল করছে, আমরা তো মনে করেন যে শাকিব খানকে ভালোবাসি, শাকিব খান হচ্ছে আগুন। তাকে আমরা যথাযথভাবে চেষ্টা করবো যেন তুফান 2 দ্রুত আসে। ও অস্থির ভাই, এই যে ভাই, এই মাইকটা যখন দে ভাই, গুলি দিয়ে যখন ঢুকে সবাই মিলে যখন বাইর করে তখন কেমনে আয় বস তো বসই ভাই। বসের সাথে বস আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম। সাকিব খানের ডায়লগ, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। বস আসসালামু আলাইকুম। বস আপনাকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তোমারে যা দেখলে পরে পুরা মাথা ঘুরে গো লাগে উড়া দুরা। ওকে ভাই ছবিটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, যা আমরা এক্সপেক্ট করি নাই যে এরকম ছবি আমাদের বস দিয়ে হবে। তবে মানে এখন যে ছবিগুলো যেভাবে প্রেক্ষাপট ছবি তুলে ধরছে, তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি বহুদূর এগিয়ে যাবে, আমি যেটা মনে করি ভাই। আর এই ছবিটা ভাই অসম্ভব সুন্দর ছিল। আমরা এর আগে প্রিয়তমা, রাজকুমার, লিডার আমি বাংলাদেশ সবগুলো মুভি দেখছি, বাট ওইগুলো থেকেও এই মুভিটা অনেক গুণ এগিয়ে যাবে ভাই। হ্যাঁ অনেক সুন্দর ছিল। ওনাদের সাথে মিমির সাথে এবং নাবিলার সাথে রসায়নটা অনেক ভালো ছিল, কেমিস্ট্রিটা অনেক সুন্দর ছিল ভাই। ছবিটার মধ্যে মানে এখন ছবিটা দেখে বের হয়েছি তো কথা বলতে পারতেছি না। ছবিটার যে অ্যাকশন
আমার হাত পা এখনো কাঁপতেছে যে মানে কিভাবে কি বলবো, এত অনেক সুন্দর ছিল। অনেক অ্যাকশন ছিল। জি হ্যাঁ, অনেক অ্যাকশন ছিল। আপনারা ভাই, আপনাদের সাংবাদিক ভাইরা অনেক রেসপেক্ট করেন। আপনারা ছবিটা দেখেন, তারপর আপনারা যদি একটু কোশ্চেনগুলো করেন, আপনাদের অ্যান্সারটা আপনারাই বুঝতে পারবেন আমাদের মনের কথাগুলো। ভাই কেজিএফের কেজিএফের গল্পটা অন্যরকম ছিল, আর তুফানের গল্পটা অন্যরকম ছিল। অ্যাকশন ভাই মানে কি বলবো, মানে বাংলাদেশের তুলনায় মানে এরকম অ্যাকশন এর আগে কখনো সৃষ্টি হয় না, আমি যেটা মনে করি। ঠিক আছে, বাংলাদেশের তুলনায় এর আগে কখনো এরকম অ্যাকশন হয়নি। বাংলাদেশে এই পরিমাণ অ্যাকশন হয় না এই পর্যন্ত। এক কথায় বাংলাদেশ মানে যেই পরিমাণের রায়হান রাফি মানে এতটাও আশা করে আহি নাই যে এই পরিমাণের অ্যাকশন পাবো, কিন্তু ভাই কি কমু, জাস্ট হ্যাং হয়ে গেছি ভাই, শরীরে কসম টসম খাড়া হয়ে গেছে যে এই লেভেলে অ্যাকশন বাংলাদেশে হইতাছে। ভাই কি কম, মানে এতটাও আশা করে আহি নাই যতটা হলে আইয়া পাইছি। ভাই লাস্টের দিক দিয়ে লাস্ট গানটা যখন উড়াদুরা গানটা হয়েছিল, আমরা ভাবছিলাম ছবিটা শেষ। লাস্টের দিক দিয়ে যে একটা সিন দেখলাম ভাই, এটা বলা যাবে না, কারণ দর্শকরা হলে গিয়ে তারপর দেখবে। ওই অ্যাকশনটা দেখলে ভাই মানে কি বলবো, মানে এত ভালো লাগছে যা বলার বাইরে ভাই। হ্যাঁ সারপ্রাইজ ছিল অনেক। আপনি বুঝবেন না আর এটা হ্যাঁ, আর এই যে আগের হ্যাঁ মুভি শেষও হ্যাঁ সিনেমা দেখ আগের ভাই ছবি দেখলে আমরা বুঝতে পারতাম যে লাস্ট কাহিনী কি হবে। এখনকার ছবি যে মানে এই ছবিটার গল্পটা বোঝা যায় না যে লাস্ট কাহিনীটা কি হবে। আর এটা পার্ট 2 আসবে ইনশাল্লাহ। রায়হান রাফি ভাই অনেক ভালো একটা ডিরেক্টর, তাই তার কাছে একটা অনুরোধ রইল আমাদের সাকিবিনের পক্ষ থেকে, যেন সবসময় ভালো ভালো এরকম আমাদের বসকে নিয়ে উপহার দেয় ইনশাল্লাহ। ভাই অলরেডি ভেঙে ফেলছি আমরা। ঈদের দিন মানুষের কুরবানি দিয়ে এখনো ভাই টিকিট পাওয়া যাচ্ছে না, এই অবস্থা। আর বাকি দিন তো পড়ে আছে। সিনেপ্লেক্সে তো টিকিট নাই, এর জন্য সিঙ্গেল স্ক্রিনে দেখতে আইছি। সিনেপ্লেক্সে কোনো টিকিট নাই। এটা তো ভাই পার্ট 2 আসবে, এটা তো অবশ্যই দেখতে পারবো আমরা ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে এই ছবিটা, অনেক। এই ছবিটা একবার দেখছি আমি, আমাদের ফ্রেন্ড সার্কেল যে এসকে গ্লোবাল আছে তাদের আমার একটু আসতে ফার্স্টে এসে পড়ছিলাম, তো আমি দেখে ফেলছি। এখন আবার যেয়ে ওদের সাথে দেখবো। আমাদের এখানে 26 জন আসছে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভাই।